এই যে নবম দশম শ্রেণীর ভাই ও বোনেরা, ভিডিও শুরুতেই বলতে চাই তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছো এটা কমেন্টে তোমাদের নিজেদের জেলার নাম বলে যাও। এবং আরো একটা কথা বলতে চাই, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। আর টিকটক থেকে দেখলে ফলো করতে হবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আজকে ভিডিওটি হচ্ছে তোমাদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, ময়মনসিংহ 2024। তাহলে আমরা উদ্দীপকটা দেখি। উদ্দীপকটা কি? দেখো, উদ্দীপকটা হচ্ছে ফাংশন অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 3x² প্লাস 1 বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স এবং এ সমান √5 প্লাস √3। তাহলে এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে 7 √7 এর 7 ভিত্তিক লব নির্ণয় করো। তাহলে এটা কিন্তু আমাদের শুধু তৃতীয় অধ্যায় বললে ভুল হবে। ঠিক আছে, দেখো ফাংশন অফ এক্স এটা কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায়, মানে সেট টু ফাংশন থেকে আসছে। আবার আমাদের এইটা a সমান √5 প্লাস √3, এটা কিন্তু আমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির প্রশ্ন। তারপরে ক নাম্বার হচ্ছে 7 এর 7 ভিত্তিক লব নির্ণয়, এটা কিন্তু আমাদের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের অধ্যায় থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে ময়মনসিংহ 2024 এটা আমাদের তিনটা অধ্যায় থেকে আসছে। দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, চতুর্থ অধ্যায় সূচক লগারিদম। ঠিক আছে, তাহলে তিনটা অধ্যায় থেকে আমাদের এই প্রশ্নটা আসছে। তাহলে এখন যদি আমরা ক নাম্বারটা সমাধান করি, এটা কিন্তু আমাদের উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই। এখন ক নাম্বার হচ্ছে 7 এর 7 ভিত্তিক লব নির্ণয় করো। এখন এইটা সমাধান করতে গেলে দেখো, তোমাদেরকে একটা জিনিস আমি এখানে আগেই জানিয়ে দিই। দেখো, আমাদের যদি এইভাবে আমরা লিখি যে লব এ বি সি, তাহলে এটার নিয়ম হচ্ছে আমাদের এই যে লগ, এই যে প্রথমে যে এটা আছে না, এটা হচ্ছে আমাদের ভিত্তি, তারপরে এই বি, এই বি হচ্ছে আমাদের আর্গুমেন্ট, আর এই সি হচ্ছে আমাদের পাওয়ার। ঠিক আছে, এইটা আমাদের লগ এ বি সি হলে আমাদের এই প্রথম এ হচ্ছে আমাদের ভিত্তি, পরে বি হচ্ছে আমাদের আর্গুমেন্ট, আর সি হচ্ছে আমাদের কি পাওয়ার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ক নাম্বার চতুর্থ অধ্যায় সূচক লগারিদম থেকে। তাহলে আমরা যদি ক নাম্বারটা সমাধান করি, তাহলে হচ্ছে আমাদের 7 এর 7 ভিত্তিক লব, 7 ভিত্তিক লব। দেখো, এই কথাটুকু আমাদের লিখে নিতে হবে। ঠিক আছে, যে 7 এর 7 ভিত্তিক লব, তাহলে আমরা এটাই লিখলাম যে 7 এর 7 ভিত্তিক লব। তো 7 ভিত্তিক যেহেতু বলছে, তাহলে যেটা হবে আমাদের লব 7, আর এটা হবে আমাদের কি 7 √7। ঠিক আছে, এইটা এইভাবে লিখে নিতে হবে। লেখার পরে দেখো, এখন আমাদের এই জায়গায় দুই একটা সূত্র জানতে হবে। দেখো, প্রথমত আমরা এটা কাজ করি। দেখো, লগ ভিত্তি হচ্ছে আমাদের 7, তারা বলে দিচ্ছে 7 ভিত্তিক হইতে হইব। তারপর এখন আমাদের এই জায়গায় দেখো উপরে 7 আছে, এই 7 লেখো, আর √7 কে ভাঙার নিয়ম হচ্ছে এই জায়গায় 7 লেখো, আর √1 এর মান আমরা সবাই জানি হাফ, এই যে হাফ লেখো। এখন এই জায়গায় কিন্তু আমাদের সূচক লগারিদম আমরা যারা করছি দেখেছি, কিছু না থাকলে কিন্তু পাওয়ার মনে মনে 1 থাকে। ঠিক আছে, তাহলে এখন আমাদের এটা হবে log 7, আর আমাদের এখন 7 এর পাওয়ার 1 আর 7 এর পাওয়ার হাফ। এইটা যদি আমরা কাজ করি, আমাদের কাজের নিয়ম কি, সূত্রের নিয়ম হচ্ছে আমাদের একটা 7 কমন হবে, আর এই জায়গায় যে 1 আছে এই 1টা লেখো, তারপরে এই যে প্লাস আর এই যে হাফটা লেখো, কারণ আমরা জানি গুণের সময় পাওয়ারটা যোগ হয়। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই জায়গায় হচ্ছে log 7, আর এখানে হচ্ছে আমাদের উপরে 7, আর এই জায়গায় হচ্ছে আমাদের লসাগুর কাজ করতে হবে। এই 1 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, এই 1 আর 2 এর লসাগু করলে আমাদের 2 ই হইব। ঠিক আছে, 2 ই হইব। এখন আমাদের এই হর 1 দিয়ে লসাগু 2 কে ভাগ করলে 2 হইব, 2 কে হলো 1 এর সাথে গুণ করলে আমাদের 2 একে 2 হইব, পরে প্লাস এই যে প্লাস, আবার এই হর 2 দিয়ে লসাগু 2 কে ভাগ করলে 1 হইব, 1 গেল 1 এর সাথে গুণ করলে 1 একে 1 হইব। এখন আমাদের দেখো এই জায়গায় হবে আমাদের log 7, আর এখানেও 7, আর এখানে 2 আর 1 যোগ করলে 3 হইব, আর এখানে নিচে 2 আছে 2 হইব। এখন দেখো আমাদের কিন্তু আরেকটা সূত্র আছে। দেখো, log a b c যদি এরকম হয়, এটা নিয়ম হচ্ছে আমাদের এই যে সিটা আছে, এই সিটা তুমি আগে লিখতে পারবা, তারপরে log a b লিখতে পারবা। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এইটাই হলো, এই যে log এই যে a b c, তাহলে আমরা এই সিটাকে আগে লিখতে পারি, এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে আমরা এই সি মানে হচ্ছে আমাদের 3/2, এই 3/2 আমরা আগে লিখলাম, তারপরে গুণের সম্পর্ক, তারপর হচ্ছে আমাদের log 7 আর হচ্ছে পাওয়ার 7। এখন কিন্তু আমাদের আমাদের আরেকটা সূত্র আছে। দেখো, log a পাওয়ার a, এটার সূত্র হচ্ছে আমাদের 1। ঠিক আছে, অর্থাৎ log a উপরে যদি a হয় তুমি 1 লিখতে পারবা। তাহলে এখন আমাদের এই জায়গায় দেখো 3/2 আছে, 3/2 লেখো log ইনটু log 7 এটার পরিবর্তে তুমি 1 লিখতে পারবা। যদি log 8 উপরে 8 হয়, পরে 9 উপরে 9 হয়, তুমি 1 লিখতে পারবা। এটা হচ্ছে আমাদের সূচক লগারিদমের সূত্র। ঠিক আছে, তাহলে 3/2 আর log 7 উপরে 7 এটার পরিবর্তে আমরা 1 লিখলাম। ঠিক আছে, এখন যদি আমরা 1 গুণ করি আমাদের কিন্তু এটাই হবে, তাহলে 3/2, তাহলে আমাদের 3/2, আমাদের ক নাম্বার আনসারটা কিন্তু এটাই 3/2।
আমরা এখন খ নাম্বার প্রশ্ন সমাধান করব। তাহলে খ নাম্বার প্রশ্নটা দেখি। খ নাম্বার প্রশ্ন হচ্ছে দেখাও যে ফাংশন অফ 1/x সমান ফাংশন অফ 1 - x। ঠিক আছে, অর্থাৎ আমাদেরকে ডান পক্ষ সমান বাম পক্ষ দেখাতে হবে। অর্থাৎ আমাদের এখানে দেখো বাম পক্ষ আছে ফাংশন অফ 1/x, এটার একটা মান আসবে। আবার ডান পক্ষ ফাংশন অফ 1 - x, এটার একটা মান আসবে। দুইটা মান আমাদের সমান হবে। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের অঙ্ক হয়েছে। তখন আমরা লিখতে পারবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে প্রথমত আমরা বাম পক্ষের মানটা যদি বের করি, এটা হচ্ছে আমাদের খ নাম্বার। খ নাম্বার আমরা প্রথমত লিখি, দেওয়া আছে দেখো দেওয়া আছে আমাদের ফাংশন অফ এক্স। দেওয়া আছে আমাদের ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে আমাদের এক্স কিউব মাইনাস 3x² প্লাস 1 ভাগ এক্স ইন্টু 1 - x, এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, যে ফাংশন অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 3x² প্লাস 1 বা এক্স ইন্টু 1 - x, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের বলছে তারা বাম পক্ষ, আমাদের বাম পক্ষ কিন্তু এইটা। এখন আমরা লিখবো যে সুতরাং আমাদের ফাংশন অফ 1/x, ঠিক আছে, ফাংশন অফ 1/x, এটার মানে কি দেখো যেখানে যেখানে x আছে আমরা ওই ওই জায়গায় 1/x লিখবো, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো আমাদের তাহলে এখানে x আছে, আমরা এখানে লিখবো কি 1/x, পাওয়ার কিউব আছে, পাওয়ার কিউব মাইনাস 3 গুণের সম্পর্ক, এই জায়গায় x এর মান হচ্ছে আমাদের 1/x উপরে হোল স্কয়ার প্লাস 1, আর এখানে হচ্ছে আমাদের x, তাহলে x মান হচ্ছে আমাদের 1/x ইনটু এখানে হচ্ছে 1 মাইনাস, আর x এর মান হচ্ছে আমাদের 1/x। দেখো এখন আমরা কাজ করলে আমাদের এখানে একটা মান বের হবে। দেখো আমরা যদি কাজ করি তাহলে প্রথমত এই জায়গায় আমাদের 1/x এর উপরে কিউব আছে, তাহলে প্রথমত যদি আমরা 1 এর উপরে কিউব করি 1 ই হবে। 1 এর উপরে তুমি পাওয়ার যতই দাও না কেন 1 কিন্তু বড় হবে না, 1 1 ই থাকবে। তাহলে 1 এর উপরে কিউব করলে 1 ই হইব, আর x এর উপরে কিউব করলে আমাদের x কিউব হইব। পরে এখানে মাইনাস, এই যে মাইনাস। এখন এখানে 3 আছে, এই যে 3 গুণের সম্পর্ক, 1 এর উপরে স্কয়ার করলে 1 ই হইব, আর x এর উপরে স্কয়ার করলে x স্কয়ার হইব, পরে প্লাস 1। আর এখানে আমাদের 1/x, এটা আমাদের এই প্রথম বন্ধনীর ভিতরে পুরোটার সাথে গুণ হইব। তাহলে প্রথমত 1 এর সাথে যদি গুণ হয় তাহলে 1 এর নিচে আছে মনে মনে 1, তাহলে এই নিচের 1 আর নিচের x এ গুণ করলে আমাদের নিচে হবে x, উপরে 1 আর 1 গুণ করলে হইব 1, পরে এখানে মাইনাস। এখন আমাদের এই x আর নিচের x এ গুণ হবে x স্কয়ার, আর উপরে 1 আর গুণ হইব শুধু 1। ঠিক আছে, এখন আমাদের দেখো এই জায়গায়, এখন আমাদের এই জায়গায় যদি আমরা নিচে লসাগুর কাজ করি, তাহলে দেখো এখানে আছে x আর এখানে আছে x স্কয়ার। মনে রাখবা লসাগু করার ক্ষেত্রে যদি এরকম পাওয়ারের কাজ থাকে তাহলে সর্বোচ্চ পাওয়ার যেটা এটা লসাগু করতে হয়, মানে লসাগু নিতে হয়। তাহলে এখানে x এখানে x স্কয়ার, তাহলে এটা হচ্ছে বড়, তাহলে বড়টা লসাগু হইবে x স্কয়ার। ঠিক আছে, এখন হর x দিয়ে লসাগু x স্কয়ার কে ভাগ করলে x, x দিয়ে লব 1 এর সাথে গুণ হলে হবে আমাদের x, x একে x, পরে এই যে মাইনাস। এখন x স্কয়ার দিয়ে এই x স্কয়ার কে ভাগ করলে হবে 1, মানে হর x স্কয়ার দিয়ে লসাগু x স্কয়ার কে ভাগ করলে হবে 1, 1 গেল 1 এর সাথে গুণ করলে হবে আমাদের 1 একে 1। ঠিক আছে, এটা আমাদের নিচের কাজ হয়ে গেল। এখন যদি আমরা উপরের কাজটা করি, দেখো উপরে আমাদের এখানে আছে 1/x³ 1/x³ মাইনাস, আর এখানে হচ্ছে আমাদের 3 উপরে 1 এর সাথে গুণ হলে উপরে 3 হইব, আর নিচে মনে মনে 1 এর সাথে x স্কয়ার গুণ হলে x স্কয়ার হইব, পরে প্লাস 1। এখন যদি আমরা এই জায়গায় কাজটা করে দেই, দেখো এই জায়গায় আমাদের যেইটা সেটা রাখো যে x - 1 ভাগ হচ্ছে আমাদের x স্কয়ার, আর উপরে আমাদের কি করতে হইব, উপরে আমাদের লসাগুর কাজ করতে হইব। তাহলে উপরে যদি আমরা লসাগুর কাজ করি, আমরা বলছিলাম সর্বোচ্চ পাওয়ার যেটা এটা আমাদের লসাগু নিতে হয়। তাহলে এখানে এই 1 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে 1 x² x³ সবচেয়ে বড় কোনটা x³ তাহলে x³ তোমরা লসাগু হিসেবে নাও, এই যে x³ আমরা লসাগু হিসেবে নিলাম। নেওয়ার পরে এখন লসাগু x³ কে এই হর x³ দিয়ে ভাগ করলে হবে 1। এখন 1 গেল 1 এর সাথে গুণ করলে আমাদের 1 একে 1। ঠিক আছে, পরে এখানে মাইনাস, এই যে মাইনাস x² দিয়ে মানে হর x² দিয়ে লসাগু x³ কে যদি ভাগ করো তাহলে x³ কে x² দ্বারা ভাগ করলে আমাদের শুধু x হইব। এখন তুমি যখন এই x² দিয়ে x³ কে ভাগ করবা তখন এই তিনটা থেকে দুইটা পাওয়ার বিয়োগে একটা পাওয়ার থাকবে, একটা পাওয়ার লিখতে হবে না, তাহলে ভাগ করলে হলো x। এখন এই x উপরে 3 এর সাথে গুণ করলে হবে আমাদের এটা 3x, এই যে 3x। এখন আমাদের এই জায়গায় যে প্লাস আছে এই প্লাসটা দাও, দেওয়ার পরে আমাদের এই জায়গায় দেখো হর আছে 1, তাহলে এই হর 1 দিয়ে লসাগু x³ কে ভাগ করলে আমাদের এখানে x³ হইব। এখন এই x³ উপরে 1 এর সাথে গুণ করলে এখানে আমাদের x³ হইব, তাহলে এখানে হবে x³। এখন আমাদের দেখো, এখন আমরা বাকি কাজটা এখানে যদি করি তাহলে এখন আমাদের উপরে হচ্ছে যে 1 - 3x + x³, তাহলে এটা লেখো যে 1 - 3x + x³, আর নিচে কি আমাদের, নিচে হচ্ছে আমাদের x³
তাহলে এখানে এক্স কিউবটা লিখে দাও। লেখার পর এখানে গুণ চিহ্ন দিবা। দেখো আমাদের প্রথমত 1 - 3x + x কিউব বাই x কিউব ছিল, এটা লিখলাম। এখন এই পুরোটা ভগ্নাংশের সাথে কিন্তু আরেকটা x - 1/x স্কয়ার এই ভগ্নাংশ ভাগ অবস্থায় আছে। তাহলে একটা ভগ্নাংশের সাথে যখন আরেকটা ভগ্নাংশ ভাগ অবস্থায় থাকে তখন এটা আমাদের গুণ করতে হয়। তাহলে প্রথম ভগ্নাংশ আমরা লিখলাম, লেখার পরে গুণ চিহ্ন দিলাম। দেওয়ার পরে আমাদের দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে এটা আমাদের x স্কয়ার ছিল নিচে, এটা আমাদের উপরে চলে যাবে x স্কয়ার। আর উপরে যেই ছিল x - 1 এটা আমাদের নিচে এসে পড়বে x - 1। এখন তুমি যদি এই x স্কয়ার দিয়ে x কিউব কে ভাগ করো হবে আমাদের শুধু x, কেন? কারণ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে 3 থেকে 2 গেলে পাওয়ার 1 আর লিখতে হবে না। আমাদের উপরে থাকতেছে যে 1 - 3x + x কিউব আর নিচে থাকতেছে আমাদের x, এটা যে x * x - 1, ঠিক আছে? তাহলে আমাদের বাম পক্ষ ফাংশন অফ 1/x এর মান আমরা পাইলাম 1 - 3x + x কিউব ভাগ x * x - 1। এখন আমাদের ডান পক্ষ যেটা আছে ফাংশন অফ 1 - x, এইটা সমান আমাদের এই মানটাই আসবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্ক হয়েছে। আর যদি এই মানটা না আসে তাহলে আমরা বুঝবো যে অঙ্ক হয় নাই। তাহলে এখন আমরা আমাদের ডান পক্ষের কাজটা করব। এখন তাহলে আমরা ডান পক্ষের কাজ করব। আমরা এখানে লিখে ফেলি আবার। তাহলে এখন আমরা লিখবো এখানে আবার। এখন আমরা লিখলাম আবার। এখন আমরা আবার লিখে কি করব? ডান পক্ষের কাজ করব। তাহলে আমাদের ডান পক্ষের কাজটা কি আছে? ডান পক্ষে আছে আমাদের ফাংশন অফ 1 - x, ঠিক আছে? ফাংশন অফ 1 - x। আমাদের ডান পক্ষ হচ্ছে ফাংশন অফ 1 - x। এখন আমাদের এই জায়গায় দেখো আমাদের যে দেওয়া ছিল প্রথমত x কিউব। তাহলে x এর জায়গায় আমরা কি লিখবো? 1 - x। তাহলে এই যে 1 - x পাওয়ার কিউব আছে, এই যে পাওয়ার কিউব, পরে -3, এই যে -3, তারপরে আমাদের x স্কয়ার। তাহলে x এর মান হচ্ছে আমাদের কি 1 - x, উপরে হচ্ছে হোল স্কয়ার, পরে +1 আছে, এই যে আমাদের +1 আর নিচে হচ্ছে আমাদের x। তাহলে আমাদের x এর মানটা কি 1 - x। দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। আমাদের 1 আছে, তাহলে এই যে 1 তারপরে মাইনাস আর x আছে, x এর মান হচ্ছে আমাদের 1 - x। দেখো এখন আমরা এইটা থেকে আমরা একটা মান বের করব, ওই মানটা আমাদের এই যে এইটাই হইতে হবে। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, ঠিক আছে? আর যদি না হয় তাহলে বুঝতে হবে অঙ্ক ভুল আছে। তাহলে অঙ্ক ঠিকই হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? অঙ্ক ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে দেখো যদি আমরা কাজ করি তাহলে এখন আমাদের এই জায়গায় দুইটা সূত্র পড়বে, ঠিক আছে? দুইটা সূত্র কি তোমাদের একটু অনুমান করতে হবে। দেখো এখানে 1 - x হোল কিউব আছে। এখন আমরা 1 কে ধরবো a মাইনাস x কে ধরবো আমরা b, ঠিক আছে? আমরা এখানে 1 কে ধরলাম a মাইনাস x কে ধরলাম আমরা b। তাহলে a - b হোল কিউব। a - b হোল কিউবের সূত্রটা কি? a কিউব মাইনাস 3i স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই সূত্রটা লিখতে হবে এখানে, ঠিক আছে? আমরা সূত্রটা লিখি। সূত্রটা হচ্ছে আমাদের a কিউব মাইনাস 3i স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব, ঠিক আছে? আমাদের 1 হচ্ছে a, x হচ্ছে b। তাহলে a - b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3i স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। পরে আমাদের এখানে মাইনাস আছে, এই যে -3 আছে 3। এখনো আমাদের কিন্তু এখানে একটা সূত্র হয়। আমরা এখনো কিন্তু 1 কে a ধরবো আর x কে আমরা b ধরবো। তাহলে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্র আমরা সবাই পারি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা সূত্রটা যদি লিখি আমাদের সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। পরে আমাদের এখানে +1 আছে, এই +1টা এখানে লিখে দাও। লেখার পরে এখন আমাদের দেখো এই জায়গায় আছে আমাদের 1 - x আর এখানে আমাদের 1 আছে, 1 লেখো। আর এটা হচ্ছে আমাদের 1 প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে -1 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস x। এখন আমাদের এই -1 আর এই +1 আমাদের কিন্তু কাটা হইতাছে, ঠিক আছে? সূত্র দুটো কিন্তু মুখস্থ রাখতে হবে। প্রথমত a - b হোল কিউবের সূত্র কি? a কিউব মাইনাস 3i স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, পরে -3 আর এখানে a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে i স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর এখানে হচ্ছে আমাদের +1, ঠিক আছে? সূত্র মুখস্থ থাকতে হবে। এখন আমাদের এই জায়গায় দেখো নিচে যদি আমরা কাজ করি আমাদের এটা হবে যে এখানে x আছে, শুধু এখানে x টা আগে লেখো আর এখানে হচ্ছে আমাদের 1 - x, ঠিক আছে? এরকম। এখন আমাদের উপরে যদি আমরা প্রথমত 1 এর উপরে কিউব করি, 1 এর উপরে যত পাওয়ারই দাও না কেন 1 1ই হবে, 1 কখনো বড় হবে না। পরে এখানে মাইনাস আছে, এই যে মাইনাস আর এখানে আমাদের 3 1 এর উপরে স্কয়ার করলে 1ই হইব আর 3 তাহলে 3 একে 3 আর এখানে হচ্ছে আমাদের x, পরে হচ্ছে আমাদের এখানে প্লাস। এখন এই জায়গায় 1 আর 3 গুণ করলে আমাদের 3 হইব আর এখানে হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের x কিউব, পরে হচ্ছে আমাদের এখানে মাইনাস। এখন দেখো 1 এর উপরে স্কয়ার করলে কিন্তু আমাদের 1ই হবে আর এখানে 3 -3 এর সাথে গুণ করলে আমাদের প্লাস মাইনাসে মাইনাস 3 একে 3 আর এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে
এখন আমাদের 2 আর 1 গুণ করলে 2 হইব, আর এখানে x মানে 2x, আর এখানে 3, তো 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে আমাদের x, আর এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস এর মাইনাসে মাইনাস, 3 আর x গুণ x স্কয়ার গুণ করলে আমাদের এটা 3x স্কয়ার, পরে এখানে প্লাস 1 আছে, এই প্লাস 1টা দিয়ে দাও। এখন আমাদের দেখো এই জায়গায় আমাদের নিচে আছে যেটা আছে এটা রাখো, x ইনটু 1 মাইনাস x, নিচে যেটা আছে এটাই রাখো, নিচে আছে আমাদের x ইনটু 1 মাইনাস x, এটা যেভাবে সেভাবে রেখে দিলাম। আর উপরে দেখো, উপরে হচ্ছে আমাদের এখানে প্লাস 3x স্কয়ার আর মাইনাস 3x স্কয়ারে কাটা, আর এখানে আমাদের মাইনাস x কিউব আছে, এটাকে আগে লেখো যে মাইনাস x কিউব, ঠিক আছে। আর এখানে দেখো আমাদের প্লাস 6x, এই প্লাস 6x থেকে আমাদের মাইনাস 3x বাদ হবে, ঠিক আছে, মানে প্লাসের 6টা x থেকে মাইনাসের 3টা x বাদ দিলে আমাদের এখানে প্লাসের 3টা x হবে। আর এখানে দেখো আমাদের প্লাস 1 আর এখানে প্লাস 1, তাহলে প্লাস 1 আর প্লাস 1 যোগ করলে আমাদের প্লাস 2 হইব। আর এখানে হচ্ছে আমাদের দেখো মাইনাস 3 আছে, তাহলে এই মাইনাস 3 এর সাথে তুমি প্লাস 2 কাজ করলে আমাদের এখানে হবে মাইনাস 1। তাহলে আমাদের কিন্তু উপরে আর কিছু থাকতেছে না, উপরে সবকিছুই হইলো। দেখো এখন আমাদের এই জায়গায় যে মানগুলো আছে এই মানগুলো কিন্তু আমাদের বাম পক্ষে বের হয়েছে, কিন্তু চিহ্ন কিন্তু মিল নেই। দেখো আমাদের 1 ছিল প্লাসের, এখানে 1 হয়ে গেছে মাইনাসের, এখানে মাইনাস 3x ছিল, এখানে প্লাস 3x হয়ে গেল, এখানে প্লাস x কিউব, এখানে আছে মাইনাস x কিউব, এখানে আমাদের ছিল প্লাস x, এখানে হয়ে গেছে মাইনাস x, এখানে মাইনাস 1 হয়ে গেছে প্লাস 1। এখন আমরা লবে আর হরে মাইনাস 1 কমন নেব, তাহলে মাইনাস 1 কমন নিলে আমাদের কি হবে, চিহ্ন বিপরীত হয়ে যাবে, চিহ্ন বিপরীত হলে আমাদের এটার সাথে মিলে যাবে। দেখো আমরা যদি প্রথমত মাইনাস 1 কমন নেই, তাহলে দেখো আমাদের প্রথমত যদি আমরা লবে মাইনাস 1 কমন নেই, তাহলে আমাদের কি হবে, দেখো প্রথমত মাইনাস 1 দ্বারা কমন করলে, কমন মানে কি ভাগ করা, তাহলে মাইনাস 1 দিয়ে ভাগ করলে আমাদের মাইনাস এর সাথে প্লাস হয়ে যাবে, প্লাস x কিউব হয়ে যাবে, তাহলে আমাদের প্লাস কিন্তু বামে আর দিতে হয় না, আর এটা আমাদের প্লাস এর মাইনাসে মাইনাস 3x হয়ে যাবে, আর এটা মাইনাস এর মাইনাসে প্লাস 1 হয়ে যাবে। আর নিচেও যদি আমরা মাইনাস 1 কমন নিই, আমাদের এখানে তো x আছেই, তাহলে এখন এই যে মাইনাস আর এই যে এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 1 হবে, আর এখানে মাইনাসে মাইনাসে আমাদের প্লাস x হয়ে যাবে। এখন আমরা যদি একটু সাজিয়ে লিখি, দেখো আমাদের উপরের মাইনাস 1 আর নিচের মাইনাস 1 আমরা কেটে দিলাম, তাহলে এখন আমরা যদি উপরে কাজ করি, আমরা 1 টাকে আগে লিখি, যে এখানে 1 আগে আছে, আমরা 1 টাকে আগে লিখলাম, তারপরে মাইনাস 3x লিখে যে মাইনাস 3x, পরে প্লাস x কিউব, এই যে প্লাস x কিউব, আর নিচে হচ্ছে আমাদের x ইনটু, এখানে x যেহেতু আগে আছে আমরা x টাকে আগে লিখি, এই যে x পরে মাইনাস 1, তাহলে আমাদের কিন্তু কাজ হয়ে গেল, ঠিক আছে। আমাদের এখানে 1 মাইনাস 3x প্লাস x কিউব, এখানে 1 মাইনাস 3x প্লাস x কিউব, এখানে নিচে x ইনটু x মাইনাস 1, এখানেও x ইনটু x মাইনাস 1, আমাদের কিন্তু উত্তর মিলে গেছে, মানে সমানের বাম পক্ষে যেটা আসছে সমানের ডান পক্ষে আমাদের এইটাই আসছে। এখন আমরা এখানে লিখে দিতে পারবো যে সুতরাং আমাদের ফাংশন অফ, প্রথমটা কি ছিল, ফাংশন অফ 1/x সমান আমাদের ফাংশন অফ 1 মাইনাস x, ঠিক আছে। অর্থাৎ আমরা লিখে দেবো যে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ, মানে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। তারা বলছে দেখাতে, আমরা লিখবো দেখানো হলো বা শোয়েড, SHOWED, শোয়েড বা দেখানো হলো। এখন আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান করব, তাহলে আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি। গ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রমাণ করা যে a কিউব প্লাস 8/a কিউব সমান 28√5, তাহলে এটা একেবারে সহজ। দেখো আমরা প্রথমত যদি যে প্রশ্নটা চাইছি এটা যদি আমরা কাজ করি, তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে যে a কিউব প্লাস 8 ভাগ a কিউব, এইটা দেওয়া আছে, এইটা সমান আমাদেরকে দেখাতে হবে যে 28√5। এটা যদি তুমি একটু ভাঙো তাহলে কি হবে, এটা দেখো a উপরে কিউব দিয়ে দিবা, প্লাস এটা হবে আমাদের 2/a উপরে কিউব দিয়ে দিবা। আমাদের এখানে a কিউব মানে a কিউবই হইলো, এখানে প্লাস, এই যে প্লাস, তুমি যদি 2 এর উপরে কিউব করো তাহলে আমাদের 8 হবে, আর এর উপরে কিউব করলে কিন্তু a কিউবই হইলো। অর্থাৎ আমরা বুঝতেছি আমাদের এই জায়গায় এর মান লাগবে আর 2/এর মান লাগবে, আমাদের কিন্তু উদ্দীপকে এর মান দেওয়া আছে, তাহলে আমাদের লাগবে কি 2/এর মান। এখন আমরা এর মান থেকে 1/এর মান বের করব, পরে 1/এর মান যখন বের হবে তখন উভয় পক্ষে 2 গুণ করব, তাহলে আমাদের 2/এর মান বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো অঙ্কটা একেবারে সহজ। এটা হচ্ছে আমাদের গ নাম্বার। আমরা লিখি প্রথমত দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে a সমান √5 প্লাস √3, তাহলে আমরা বলছিলাম দেওয়া আছে a সমান √5 প্লাস √3, এটা থেকে আমরা বের করব এখন 1/এর মান। তাহলে এখন যদি আমরা 1/এর মান বের করি তাহলে আমাদের এটা হবে 1/a, তাহলে উপরে হবে আমাদের 1 আর নিচে আমাদের এর মান হচ্ছে √5 প্লাস √3। তাহলে এখন আমাদের কাজ করলে এটা এরকম হবে যে 1, এখানে প্রথম বন্ধনী দাও, এখানে √5 প্লাস √3। এখন এই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে হরে যে মানটা আছে এই হরের বিপরীত মান দিয়ে লবের হরে গুণ করতে হয়। তাহলে হরে আছে আমাদের প্লাসের মান, তাহলে প্লাসের বিপরীত মান কি মাইনাস, অর্থাৎ √5 মাইনাস √3 দ্বারা লবের হরে গুণ করতে হবে।
দেখো আমরা এখানে লিখি √5 মাইনাস √3, এটা লবেও লিখলাম আবার হরেও √5 মাইনাস √3, ঠিক আছে। অর্থাৎ নিচে যেই মানটা থাকবে এটা বিপরীত, নিচে যেহেতু প্লাস তাহলে প্লাসের বিপরীত কি মাইনাস, এই জন্য √5 মাইনাস √3 আমরা লবেও গুণ করলাম হরেও গুণ করলাম। তোমরা এখানে তৃতীয় বন্ধনীতে একটা নোট দিতে পারো যে √5 মাইনাস √3 দ্বারা লবে আর হরে গুণ করা হলো, ঠিক আছে। এটা কেন করা হয়েছে, যেন নিচে আমাদের একটা সূত্র তৈরি হয় আর √এর মানটা উঠে যায়, এই জন্য। তাহলে এখন যদি আমরা কাজ করি 1 এর সাথে গুণ করলে উপরে এটাই হবে যে √5 মাইনাস √3, আর নিচে আমাদের একটা সূত্র হবে √5 কে আমরা a ধরবো আর √3 কে আমরা b ধরবো, তাহলে আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। আমরা কি বললাম √5 আমাদের a আর √3 আমাদের b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমাদের এটা উপরে এটাই হবে যে √5 মাইনাস √3, আর উপরে হইছে, এখন নিচে আমাদের √এর স্কয়ারে কাটা হবে আমাদের এখানে 5, এখানে মাইনাস, এখানে √এর স্কয়ারে কাটা হবে আমাদের এখানে 3। তাহলে এখন আমরা এখানে বলতে পারি যে আমাদের এখানে বা এখন আমাদের 1 এর মান হচ্ছে এটা, যে 1 এর মান হচ্ছে আমাদের √5 মাইনাস √3, আর নিচে হচ্ছে আমাদের 5 থেকে তুমি 3 বিয়োগ করলে হবে 2, ঠিক আছে। 1 এর মান, তাহলে আমরা বলছিলাম আমাদের লাগবে 2 এর মান। তাহলে এখন আমরা কি করব, সমানের উভয় পক্ষে 2 গুণ করব, তাহলে আমাদের মান বের হয়ে যাবে। দেখো এখন আমরা সমান দিলাম, এখন প্রথমত আমাদের 1 আছে 1 পরে গুণ দাও, এখানে যে 2 গুণ করে দিলাম সমান, এখন আমাদের √5 মাইনাস √3 আছে, এটা লেখো √5 মাইনাস √3, আর নিচে হচ্ছে আমাদের ভাগ 2, এই যে 2, এখানে আমরা 2 গুণ করে দিলাম, ঠিক আছে। আমাদের 1/a, এই যে 1/a গুণ করলাম 2 সমানের বাম পাশে, সমানের ডান পাশে √5 মাইনাস √3 ভাগ 2, এখানে আমরা 2 গুণ করে দিলাম, ঠিক আছে। কেন, যেন আমাদের 2 এর মানটা বের হয়। আর এখানে তোমরা তৃতীয় বন্ধনীতে একটা নোট দিতে পারো যে সমানের উভয় পক্ষে 2 দ্বারা গুণ করা হলো, ঠিক আছে। তাহলে এখন আমাদের কিন্তু এই জায়গায় দেখো এই 2 এর নিচে আছে মনে মনে 1, তাহলে এই 2 উপরে 1 এর সাথে গুণ করলে হবে 2a কে 2, আর নিচে এই 1 আর এই a গুণ করলে হবে আমাদের a কে a সমান এই 2 এর নিচে আছে মনে মনে 1, তাহলে উপরে 2 আর নিচে 2 এ কাটা হচ্ছে আমাদের এটা √5 মাইনাস √3, আমরা এখন লিখতে পারি সুতরাং আমাদের 2 এর মান হচ্ছে √5 মাইনাস √3। এখন আমরা বের করব a প্লাস 2 এর মান, ঠিক আছে। দেখো এখন আমরা বের করব, লিখি এখন আমরা বের করব a প্লাস 2/a, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এখন আমরা বের করব কি a প্লাস 2/a, তাহলে এখন আমাদের এতটুকু মুছতে হবে, আমরা এতটুকু মুছে দেই, দেখো এতটুকু আমরা মুছে দিলাম। এখন আমাদের এই জায়গায় দেখো প্রথমত a, তাহলে এর মান কিন্তু দেওয়া আছে √5 প্লাস √3, মানটা বসাও √5 প্লাস √3, মানে এখানে প্লাস, এই যে প্লাস, আর 2 এর মান আমরা মাত্র বের করলাম √5 মাইনাস √3। এখন আমাদের দেখো এই মাইনাস √3 আর প্লাস √3 কাটা, এখানে √5 একটা আর এখানে একটা, দুইটা হবে আমাদের 2 √5, ঠিক আছে। তাহলে এখন আমাদের a প্লাস 2 এর মান হচ্ছে 2 √5। এখন আমরা বাম পক্ষ লিখলে আমাদের কাজ হয়ে যাবে। বাম পক্ষ মানে কি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের কি দেওয়া আছে a কিউব, এই যে a কিউব প্লাস এটা হচ্ছে আমাদের 8/a কিউব, ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন আমাদের খুব সহজে 28 √5 টা বের হয়ে যাবে। দেখো তাহলে প্রথমত আমরা কি করি, দেখো a উপরে কিউব দিয়ে দাও, পরে প্লাস, এটাকে তুমি 2/a উপরে কিউব দিয়ে দাও, আমি প্রথমেই বলছিলাম এর উপরে কিউব মানে এই যে a কিউবই হলো প্লাস, এই যে প্লাস 2 এর উপরে কিউব করলে 8 হবে, এই যে 8 এর উপরে কিউব করলে a কিউব হবে, ঠিক আছে, মিলে গেছে, মানের পরিবর্তন হয় নাই। কিন্তু এখন আমাদের a কিন্তু a কিউব আছে মানে a কিউব প্লাস এই 2/a কিন্তু আমাদের কাছে এখন b ধরতে হইব, কিউব আছে মানে কি b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে সূত্রটা দেখো, সূত্র হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab মাইনাস 3ab ইনটু a প্লাস b, ঠিক আছে। সূত্র মুখস্থ থাকতে হবে, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন মান বসাই দাও, আমরা যে মান বের করছি দেখো a প্লাস 2/a এর মান আমরা বের করছি এখানে 2 √5, এখানে মানটা বসাও 2 √5, পাওয়ার কিউব আছে পাওয়ার কিউব, পরে মাইনাস, এখানে 3 আছে 3, এই a উপরে 2 এর সাথে গুণ হলে এই উপরের a আর নিচের a কাটা, এখানে 2 থাকবে উপরে, এই যে উপরে 2 পরে গুণ, এখানে a প্লাস 2/a এর মান আমরা বের করছি 2 √5, মানটা বসাও 2 √5। এখন দেখো এই জায়গায় তুমি যদি 2 এর উপরে কিউব করো প্রথমত 8 হবে, আর √5 এর উপরে কিউব করলে এটা হবে 5 √5, এটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখবা। 2 এর উপরে কিউব করলে 8 হবে, তারপরে গুণের সম্পর্ক √5 এর উপরে কিউব করলে এটা হবে 5 √5,
মানে হচ্ছে মাইনাস, এই যে মাইনাস। এখন তুমি যদি এই 3 আর 2 গুণ করো তাহলে হবে 3 দুগুণে 6, 6 আর 2 গুণ করলে হবে 6 দুগুণে 12, এই যে 12 আর হচ্ছে আমাদের √5। এখন আমাদের এই জায়গায় 8 আর 5 গুণ করলে হবে 5 8 40, 40 √5 আর হচ্ছে মাইনাস আমাদের 12 √5, এই যে 12 √5। এখন দেখো আমাদের 40টা √5 থেকে 12টা √5 তুমি যদি বিয়োগ করো আমাদের অবশ্যই এটা হবে 28, 28টা √5। আর এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে। আমরা ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম, ঠিক আছে। আমাদের 40টা √5 থেকে 12টা √5 তুমি যদি বিয়োগ করো তাহলে কিন্তু 28টা হয়, তাহলে 28টা √5। দেখো আমাদের কিন্তু এটাই বলছিল 28 মানে 28 √5, আমাদের কিন্তু 28 √5 হয়ে গেছে। মানে বাম পক্ষ থেকে ডান পক্ষ, ডান পক্ষ মানে কি রাইট হ্যান্ড সাইড, তাই যে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এখন তারা বলছে প্রমাণ করতে, আমরা লিখব প্রমাণিত বা প্রুভড, PROVED, প্রুভড বা প্রমাণিত, ঠিক আছে। তাহলে এটাই আমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি ময়মনসিংহ 2024।